এখানে গরম গরম রসগোল্লা হতো দেখ। রেডি রেডি হয়ে গেছি আর এবার যাবো মিঠিকে টিউশন দিতে। তো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রেডি। এখন বাজে সকাল 9টা, 9টা না 9টা বাজতে 10 মিনিট বাকি। তো এসে রান্না বান্না সমস্ত কিছু করব। আপাতত ওকে টিউশনটা দিয়ে আসি। তো দিয়ে এলাম মিঠিকে, এখন যাচ্ছি সিটি সেন্টার বাস স্ট্যান্ড। ওখান থেকে অটো ধরবো, অটো ধরে তারপর বাড়ি। তো আজকে সব থেকে মজার ব্যাপার হয়েছে যে আজকে আমি চশমা না নিয়েই চলে এসেছি। চশমা পরতেই ভুলে গেছি। আর এতটাই পাওয়ার আমার সামনের বা দূরে দুটোই মানে কমেছে বা বেড়েছে যে চশমা ছাড়া এখন অদ্ভুত লাগছে, হ্যাঁ একদম মাথা ধরে যাচ্ছে। তো ওই তাড়াহুড়োতে ভুলে গেলাম, কিছু করার নেই। তো চলো আপাতত এই হচ্ছে সিটি সেন্টার। তো মিঠি যেখানে ক্লাস করে সেখান থেকে মোটামুটি হাফ কিলোমিটারের কাছাকাছি ক্লাসটা। তো হাঁটার একটা স্টেপ 10,000 স্টেপের যে একটা চ্যালেঞ্জ থাকে না, 10,000 স্টেপের অন্তত কিছু স্টেপ তো হয়। তো বিনা চশমাতে অন্ধ সীমা ঘোষ চলে এসে নিজের গন্তব্যে। তো এখানে এসে এত সুন্দর লাগছে, যাওয়ার রাস্তাটায় গাছে ভর্তি। আর গাছগুলো দেখুন একদম সামনের দিকে মাথাগুলো নোয়ানো, ঠিক বৃন্দাবন ধামে যে ধরনের গাছ দেখি সেই একই গাছ, মনে হচ্ছে যেন বৃন্দাবনে আছে। ফুলঝড় মোড়ে এলাম, একটু সবজি এসে সবজির দোকান থেকে একটু সবজি, হাটে সবজি কেনা হয়নি ওই জন্য একটু সবজি নিয়েই বাড়িতে যায়। তো সত্যি কথা বলতে এই পুজোর প্যান্ডেল দেখলে ছোটবেলার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। তো স্কুল থেকে ছুটি হলে সাথে সাথে এসে ড্রেস চেঞ্জ করে সোজা প্যান্ডেলে খেলা করতে যেত। এই এলাম, বেরিয়েছি 9টার সময় আর এখন বাজে বেলা 10টা। 1 ঘন্টা, আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা পর যেতে হবে। তার মধ্যে রান্না বান্না, কাচা ধোয়া সমস্ত কিছু। আর পুজোর প্যান্ডেলটা দেখে বেশ ভালো লাগছে। আর 2 মাস না, 2 মাসের থেকেও কম আছে হয়তো সময়টা, কারণ অক্টোবরের মাঝামাঝি ওই 18, 19, 20 তারিখ করে বোধহয় পুজোটা হবে। পুজো দেখতে দেখতে চলে আসছে। মিঠিদের হাফিয়ালি পরীক্ষা শেষ হলেই ব্যাস তারপরে পুজো শুরু। বেশি বকর বকর করছি না, আপাতত রান্না বান্না করি। তো সকালবেলা তো মিঠিকেও আমি ওই চাউমিন বানিয়ে দিয়েছি, যদিও ওর মধ্যে পেঁয়াজ ছিল আর এর মধ্যে পেঁয়াজ নেই, এটাই হচ্ছে পার্থক্য। আর সাথে একদিকে ডাল, মুগের ডাল বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্নাটা যা হোক কমপ্লিট করে নিয়ে এখন বাজে 12টা 15। ঠাকুর দেওয়া হয়েছে, এখনো অনেকগুলো কাছাকাছি বাকি আছে, সেগুলো করব। তো অনেকেই জিজ্ঞাসা করছেন বৃন্দাবন ধাম কবে আবার যাওয়া হবে আমার। তো খুব শীঘ্রই যাওয়া হবে, মিঠির হাফিয়ালি পরীক্ষাটার অপেক্ষায় আছি। হাফিয়ালি পরীক্ষাটা শেষ হলে ওর ছুটি ছাড়া তো যাওয়া যাবে না। আর এইবারে গেলে মিঠিকে নিয়েই যাব, কারণ মিঠিরও খুব যাওয়ার ইচ্ছা ছিল এর আগের বারেও, কিন্তু নিয়ে যাওয়া হয়নি, সেটা আমার বোকামি। এবার আর সেই বোকামি করবো না, মেয়েকে অবশ্যই নিয়ে যাবো। সেটা অবশ্যই, ধাম দর্শন সবার কপালে থাকে না, মানে কোটি কোটি টাকা খরচা করবো যাবো বললেও যাওয়া হয় না। একমাত্র আমার শ্রীজির কৃপা ছাড়া ধামে পা দেওয়াই সম্ভব না। তো কেউ যদি এই ব্যাপারে চ্যালেঞ্জ করতে চান না, আমি চ্যালেঞ্জ করতে রাজি যে আমার শ্রীজি না ডাকলে কেউ ধামে পা দিতে পারবে না। যাওয়ার চিন্তা ভাবনা রাখছি এখন। এবার টিকিটও দেখা শুরু করেছি, দেখা যাক কখন হয়, আপনারা অবশ্যই জানতে হবে। একদম ঘেমে নে কি অবস্থা হয়েছে দেখুন। আজকে এত ভ্যাপসা গরম লাগছে, পারা যাচ্ছে না গরমের মধ্যে রান্নাঘরে। এবার আমার তাড়াহুড়োর মধ্যে রান্নাটা তাড়াতাড়ি না করলেও নয়। রান্না শেষ হয়ে এসছে, ওই জন্য মোবাইলটা হাতে নিলাম। দেখাই আজকে কি রান্না করেছি। হ্যাঁ, এই বড়া ভাজছি, সাথে কুরকুরে ভেন্ডি ভাজা। মিঠি এইভাবেই ভেন্ডি ভাজা খায়, নইলে তো ভেন্ডি খেতে চায় না। আর করেছি এখানে করলা ভাজা, এটা করেছি মুগের ডাল। ও বেশি ফোড়ন খেতে ভালোবাসে না রান্নায়। আচ্ছা, এখানে আলু পোস্ত আর স্যালাড কেটে রেখেছি। এইগুলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আর মিঠি এলে ও নিজের ডিম সেদ্ধ বসিয়ে নেবে। তো আনারস আমার আর মিঠির খুবই প্রিয়, কিন্তু ওদের কাটার টেকনিকটা দেখতে দারুণ লাগে। তো ফেরার সময় নিয়ে ফিরলাম। তো এখন এসেছি মিঠির স্কুলের অ্যাক্টিভিটিসের জন্য কিছু টুকটাক কেনাকাটা করার জন্য বইয়ের দোকানে। বইয়ের দোকানে এসেছি। কাল থেকে এসিটি পরীক্ষাগুলো শুরু হচ্ছে, ওদের অ্যাক্টিভিটিস করার জন্য কিছু লাগবে, সেগুলো দিতে এলাম। আর মিঠি বাড়িতে পড়াশোনা করছে। এবার ঠিক করে গরম গরম রসগোল্লা।
তো বাড়ি ফেরার সময় মিষ্টির দোকানে রসগোল্লা গরম গরম বানাতে দেখে আর লোভ সামলাতে পারলাম না, ওই জন্যে থেমে গেলাম। এই রসগোল্লা বানানো দেখলাম, একটু সেই ছোটোবেলার কথা মনে পড়লো, যখন আমি আমাদের দেশের বাড়িতে কোনো প্রোগ্রাম হলেই কিন্তু রসগোল্লা বোঁদে এগুলো বানানোর জন্য লোক আসতো, আর সেগুলো বসে বসে দেখতাম। এখানে গরম গরম রসগোল্লা হতে দেখে আর থাকতে পারলাম না, ওই জন্য গরম রসগোল্লা নিয়ে নিলাম। এই এলাম আর মিঠিকে দেখায়, এই যে মিঠি এখানে এক্সাম দিচ্ছে, অনলাইন পরীক্ষা চলছে। এই অ্যাক্টিভিটিগুলোর জন্য নিয়ে এলাম ব্লু আর্ট পেপার, সমস্ত কিছু, কালার পেন্সিল থাকলো, আর রসগোল্লা, গরম গরম রসগোল্লা। গরম গরম রসগোল্লা নর্মালি চোখে পড়ে না, আজকে বানাতে দেখে ওই জন্য লোভ সামলাতে পারলাম না। নর্মালি মিষ্টি আমি অত খাই না, মিঠিও অত ভালোবাসে না মিষ্টি খেতে, কিন্তু আজকে ভালো লাগলো, তাই জন্য আজকে রসগোল্লা নিয়ে এলাম। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।